ওই নবীরে যদি ভালোবাসতে পারো, ওরে যুবক আমার মুরব্বী বাবারা, ওই নবীরে যদি ভালোবাসতে পারো তাইলে আল্লাহর কথা অনুযায়ী মাওলারে পায়া যাইবা। সুবহানাল্লাহ। নবী দাঁড়ান একবার সামনে, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, রাসূল দাঁড়ান একবার সামনে, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, বল জনমের মতো দেখার লইতাম তোমার। পাগল পাগল মজদুকিনাবাসী, মারহাবা জোরে কান, আর জোরে কান মারহাবা। ওরে পাগল পাগল মজদুকিনাবাসী, পাগল সারা দুনিয়ায় নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, রাসূল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, নয়ন ভৈরা দেখার লইতাম জীবনে। সুবহানাল্লাহ বলে না? আমরা নবীরে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন, আমিন। আয় আল্লাহ, যারা হাত তুললো যদি খানায় কাবা নাও নাও স্বপ্ন যুগে দিদার মিলায়, এইবার কোন আমিন। দোয়া কি ছোট দোয়া করলাম? বড় দোয়া কইরা ফালাইলাম, ছোট মুখে বড় দোয়া। আল্লাহ তুমি কবুল কইরো কইরো, জোরে কোন আমিন। তাইলে আমার নবীরে যদি ভালোবাসো আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে যদি পাইয়া কোনো ব্যক্তি যায়, বলো তো দেখি রে, ওই ব্যক্তি কি কোনো কিছু পাওয়া বাদ আছে, বাকি আছে? কোনো কিছু পাওয়া বাকি নাই। মানে রাজা বলল আমার রাজ্যের মধ্যে যার যা মনে চাই নিয়ে নাও। কেউ যায় বাজান এরকম করিয়া এইটা নাই ওইটা নাই, কিন্তু একটা পাগল গিয়া ওই রাজার মাথায় হাত দিয়া কয়, রাজা রে আমি অন্য কিছু চাই না, আমি তোর মাথার মগজ চাই। মাথার মগজ নেওয়া মানেই তো পুরা রাজ্য তার হয়ে গেল। কথা কান ঠিক কিনা? এরে আমার নবীর উম্মতির দল, আরে মদিনার আশিক, ওই নবীরে যদি পাইতে চাও, ওই নবীর গুণগান গাওয়া লাগবে, আমার নবীর মহাব্বত ভিতরে ঢুকানো লাগবে। যুবক ভাইরে, আর্জেন্টিনার মহাব্বত দিয়া কলিজা ভরাট, ব্রাজিলের মহাব্বত দিয়া কলিজা ভরাট, যে মরক্কো আরো অন্য অন্য দেশের বাবা মহাব্বত দিয়া কলিজা ভরাট। এই কলিজা ভরাট কলিজা আজকে তওবা করে খালি করে নাও। এরপরে আমার নবীজির ইশক মহাব্বত ভিতরে ঢুকায় নাও। জিল্লায় কওয়ায় না একবার সুবহানাল্লাহ। আরে আমার ভাই, আমার নবীকে কেন ভালোবাসবা না? আমার নবী তোমার জন্য কান্দে রে, আমার নবী তোমার আমার জন্য কান্দে। সারাটা জীবন কান্না করেছে একমাত্র গুনাহগার উম্মতের জন্য। ওরে তারা ছেড়ে মানুষ, ওরে মাঝ দক্ষিণার মানুষেরা, আমার নবী তোমার আমার জন্য কান্দে। কান্না দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও আমার নবী কেন তো কান্না করে? আমার নবীর কি মার কথা মনে পড়ছে? আমার নবীর কি আব্বার কথা মনে পড়ছে? কান্না করে কেন এত? আমার নবীর আমি এতিম ভাবে লালন পালন করেছি, আমার নবীর মা নাই। আল্লাহু আকবার জোরে। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম, না জানি এতিমের দুঃখ মনে হয়ে গেছে। আব্বার কথা মনে হয়েছে, মার কথা মনে হয়েছে। ওরে জিবরাইল তুমি যাও, দেখো নবী
আমার কান্না করে গেল। রাত নাই দিন নাই নবী শুধু কান্না করে। জিবরাইল আমিন আসলেন, ও ভাই জিবরাইল তুমি যাও না। আমার নবী ডেকদা কয়, ভাই জিবরাইল কেন আগমন করলো? নবী গো, আল্লাহ আমি জিবরাইল রে পাঠাইয়া দিছি আপনার কাছে। কেন পাঠাইছে? নবী গো, আপনি এত কান্না করেন কেন? আমার মাওলা জানতে চায়। বলেন তো দেখি, আমার মাওলা কি জানে না? জোরে বলেন। আলিমুল গায়বের খবরের মালিক কে? বান্দা গোপনে যা কয় এটাও আল্লাহ শোনে, বান্দা ওপেনে যা কয় এটাও আল্লাহ শোনে। বান্দা যদি যেখানে যেই কর্ম করুক না কেন জানে আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানার পরেও কেন জিবরাইলকে পাঠাইলেন? প্রশ্ন আসতে পারে কিনা? এখন কথা হইল, আমি এক বেডিরে ভালোবাসি, মনে করেন সাপোজ এক বেডিরে ভালোবাসি, তারে আমি দেখি জানি ওই যে ঘরের মধ্যে রান্না করে, এই যে এইবার এরকম বাহিরে বাইর হয়েছে আমি কিন্তু জানি। কিন্তু প্রিয় মানুষের আচার আচরণ জানার জন্য একটা গোয়েন্দা ব্যবস্থা করি। বাড়ির সাথে বাড়ি থাকলে কই বলি কিনা, আচ্ছা ও এখন কি করে, ও এখন কি করতেছে শুনি কিনা বলে? মানুষ শোনে না। ও এইটা করতেছে নাকি, এইটা করে নাকি, আমি তো জানি, তারপরেও কেন করে? একমাত্র দিল দিয়া মুহাব্বত করার কারণে। আল্লাহ যত নবী বানাইছেন সবচাইতে আমার নবীরে আল্লাহ বেশি মুহাব্বত করে। এই জন্য আল্লাহ তো জানে, তারপরেও জিবরাইলের মাধ্যমে আল্লাহ আরো জানতে চায়, কারণ নবীরে ভালোবাসার মুহাব্বতের বহির প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এরা আমার ভাই, নবীকে বলা হলো, নবী গো আপনি কেন এত কান্না করেন? আপনার মার কথা মনে হয়েছে কিনা, আব্বার কথা মনে হয়েছে কিনা? আমার নবী দেখতে বলে, না রে না, আমার মার কথা মনে হয় নাই, আব্বার কথা মনে হয় নাই। আমি নবী আমার আব্বারে জন্মের এরকম করিয়া জন্মের আগেই হারাইলাম। আমার বয়স 7 বছর হওয়াকালীন আবুয়া নামক প্রান্তরে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এতিম নবী, মা বাবার কথায় আমি কান্দি না, একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ। নবী কারো জন্য কান্না করে? গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য কান্না করে। আমার নবী তোমার আমার জন্য কান্না করে। কত মায়ার নবী আমার, দয়ার নবী আমার নবী কান্দে একমাত্র গুনাহগার উম্মতের জন্য। আপনাদের সামনে একটা ঘটনা আমি প্রকাশ করব, আকে আমি বলে দিয়ে যাই। হঠাৎ করে আমার নবী 3 দিন মদিনায় নাই। কয়দিন নাই বলেন? জোরে বলেন। 3 দিন নবী আমার মদিনায় নাই। নবী আমার মদিনায় নাই 3 দিন হয়ে গেল। সবাই খানা পিনা বন্ধ করে দিল। যেদিন থেকে নবী আমার নিখোঁজ, ওই দিন ফজরের নামাজ আমার নবী ইশার জামাত পড়াইলেন। ইশার নামাজ মসজিদে নববীতে পড়াইল রে। ওরে তার আশের বাবাজিরা, মাঝ দক্ষিণার বাবাজিরা, আমার নবী এরকম করিয়া ইশার নামাজ যখন পড়াইলেন, যার যার বাড়িতে চলে গেলেন, নবীও চলে গেলেন। ফজরে আসলো, বেলাল মুয়াজ্জিন আসলো আজান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কে আসলো আজান দেওয়ার জন্য? বেলাল। বেলালকে আপনারা চেনেন, নাম শুনছেন? আফ্রিকার কালো বেলাল, হাবশি বেলাল। ওঠো বিল্লাল মিনারাতে, মারহাবা কন্যা একবার। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে
রসুলেরই কথা মতো বেলাল এবার মিম্বরে গেল আজান দিতে আমার রসুলের নাম জবানে আসলে অজ্ঞান হয়ে যায় মারহাবা আমার রসুলের নাম জবানে আসলে অজ্ঞান হয়ে যায় ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার ওরে আমার তারাশির বাবাজিরা আমার নবী নাই সবাই মসজিদে আসলো ফজরের নামাজ পড়াবে কে পড়াবে ওমর ওসমান আলী তাকি তুকি করে এই দিকে তাকাই ডানে তাকাই বামে তাকাই নবী নাই এ বেলাল তুমি আজান দিলে এতক্ষণ তো আমার নবী আসার কথা অন্য দিনের মতো নবী কেন আসে না আমার নবী কোথায় গেল বেলাল তুমি বলো বেলাল ডাকতে বলে ভাই উসমান ও ভাই আলী ও ভাই উমর তোমরা শোনো তোমরা যেমন জানো আমিও তেমন জানি তোমরা যেমন জানো না আমিও তেমন জানি না সবাই যার যার বাড়িতে গেছে ইশারা নামাজ পড়ে নবী কেন এতক্ষণে আসে না আমরা দেখতে বলে সময় কিন্তু হয়ে গেল আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু নামাজে দাঁড়ানো লাগবে সূর্য কিন্তু উঠে যাবে বেলা উঠে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে নামাজ কিন্তু আমরা নবীর পিছনে পড়তে পারবো না আমার সোনার নবী কোথায় গেল তাড়াতাড়ি যাও এইবার উমর ডাকতে কয় ও আলী তুমি নবীর জামাতা তুমি যাও আমার নবীরে তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসো আলী বলে না 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 আমি পারব না বলে কেন পারবা না কয় হ্যাঁ আমি ডাক দেই নবী ঘুম থেকে কষ্ট পাইলে যদি ডাকাডাকি করি তো ঘুমের ব্যাঘাত ঘটে যাবে নবী কষ্ট পাবে যদি আমরা ধমক দেয় দেখছেন কথা আমি পারবো না আই এম সরি ভেরি সরি আমি পারবো না তোমরা অন্য কেউ যাও ওমর বলে ব্যাপার কি যাইবা না ঠিক আছে ও ওসমান তুমি যাও ওসমান রে তোমারে নবী মোহাব্বত করে তুমি নবীরে ডাক দিয়ে আনো ওসমান বলে মা পোষাই দোয়াও চাই আমিও পারবো না কে বলে এই জন্য পারবো না নবীরে ডাক দিলাম নবী যদি ঘুমের ব্যাঘাত ঘটে কষ্ট পাবে যদি একটা দমক মাইয়া দেয় ওই একই কথা আমিও পারবো না তোমরা অন্য কেউ যাও মা পচাই দোয়াও চাই পারবো না সুবহানাল্লাহ বলেন একবার ওমর উসমান দুইজনই না জব দিয়ে দিলেন এইবার ডাকদা বলতেছেন আলী গেল ওসমান গেল ওমর এবার ডাকদা বলেন ও আবু বকর তুমি যাও তুমি নবীর শ্বশুর আব্বা হও তুমি যাও তুমি ডাকো আবু বকর ডাকদা কয় না রে না আমি পারবো না নবীর ঘুমের ব্যাঘাত ঘটলে আমার এরকম বকা দিতে পারে ধমক দিতে পারে মারহাবা কোন একবার তিনজন মানা করছে যাবে না এইবারে ডাকতে বলে ওমরকে ডাকতে বলে আলী ডাকতে কয় ভাই উমর তুমি শুধু বলো অমুক যাক আমি এবার বলি তুমি ওমর যাও ওমর কয় এবার দৌড়ছে আমার বলা লাগবে কেন আমি তো বলতেছি কয় না তুমি আমগো পাঠাইতেছো তুমি যাইবে না তুমি যাও মারহাবা কোন একবার দেখে এইবার ওমর বলতেছে ভাই আমি নবীর কাছে যাইতে ডরাই মারহাবা কোন একবার নবীর কাছে যেতে ডরাই মানে আপনি এমন মর্তবার সাহাবী একদিন এক রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না আর আপনি কোন নবীর দিকে ভয় পান জানমি আপনি জান আপনি ডাক দেন কয় আমি মা পছাই দোয়া কয় আমগোটা কইলেন কি কয় দেখো আমি ওমর যদিও শক্ত মেজাজের মানুষ কিন্তু আমার নবীর সামনে আমি যদি নবীর সামনে যাই তো মোমের মতো আমি গইয়া যাই সুবহানাল্লাহ এটাই সাহাবায়ে কেরামের আদর্শ নবীকে সামনে পাইলে গলে যায় মোমের মতো গলে যায় নিজেকে উৎসর্গ করে দেয় একমাত্র নবীকে পাওয়ার জন্য
তাইলে কে যাবে ডাকার জন্য? এদিকে নামাজের টাইম হয়ে যাইতেছে। কে যাবে কে যাবে? উমর কয় পাইছি রে, মাল একটা পাইছি, মাল একটা পাইছি। আল্লাহু আকবার। ওমর ডাকতে বলে মাল পাইছি, বলে কে কারে পাইলা? এত খুশি লাগে কেন? কে যাবে ডাকছে নবীরে? কয় অন্য কেউ যাবে না, একমাত্র এখন নবীরে ডাক দেওয়ার জন্য যাবে আফ্রিকার কালা বেলাল। মারহাবা বলে। বেলাল যাবে, বেলাল যাও যাও, বেলাল যাও। কান্দিয়া হযরত রে বিল্লাল, কান্দিয়া হযরত রে বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না, আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না। কান্দিয়া হযরত রে বিল্লাল, বলেন আমার সঙ্গে, কান্দিয়া হযরত রে বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না, আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না। মারহাবা কোন? আরে আমার মাসুকিনার যুবক, আরে পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনিয়ে নাও। বেলালকে ডাকা হলো, বেলাল এদিকে আসো। বেলাল তসবির দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে। কয় তসবি পরে পড়ো, আগে নবীরে ডাক দাও। বেলাল ডাক দেয়, কয় নরম জায়গায় সুতরারি, আমি নরম, আমারই পাঠাইবা, তোমরা গেলা না। মারহাবা কর। বেলাল নরম সাহাবী না? কয় বেলাল তোমারই যাওয়া লাগবে। এইবার ওমর বেলালকে একটু পাম দিতেছে, পাম। কয় বেলাল, ও বেলাল, নবী তোমার এত ভালোবাসে, তোমারে খুব ভালোবাসে, তুমি যাও। বেলাল কয় দুনিয়া শিয়ালাল পাম, দুনিয়া চলে পামের উপর, আমি কি জানি না? আমারে পাম দিতেছেন, আমাকে ভালোবাসে, আপনাকেও ভালোবাসে না? কয় হ্যাঁ, তারপরও তোমাকে বেশি ভালোবাসে। বলে তুমি কি সাক্ষী দিবা? বলে হ্যাঁ। এই কথা বলার পরে বেলাল ডাকতে কয়, ওরে আমার ভাই, ঠিক আছে আমি বেলাল যাব। নবী আমারে মারে ধরে আর যাই করে করবে, মারহাবা। এইবার বেলাল চলে গেল মা আয়েশার হুজরাখানায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মায়ার নবী গো, জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবী গো, উঠেন, আপনার জন্য সাহাবীগণ বসে আছে, জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে, নামাজের সময় কিন্তু ঘনায় গেছে। না না, কোনো জবাব নাই। সালাম আবার দিলেন, জবাব নাই। তিনবারে সালামের জবাব দিয়া মা আয়েশা বলে, ও বেলাল, তুমি নবীরে ডাকো, নবী কোথায় গেছে? বেলাল বেলাল ডাক কয়, ও আমার নবীজির বিবি, আপনি বলেন, আপনি তো ভালো জানেন নবী আপনার কাছে আসার কথা। ফজর ইশার নামাজ পড়ে তো হুজুর বাড়িতে আসে। বলে না না, তোমার হুজুর বাড়িতে আসে নাই, আমার স্বামী বাড়িতে আসে নাই, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, টেনশন আমার সোনার নবী কোথায় গেল, কই গেল, কই গেল। এইবার বিলাল দেখতে কয়, হয়তো অন্য বিবির ঘরে গেছে। প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে খবর নিলেন, কোথায় গেল? নবী নাই, নবী নাই, নবী নাই। মায়েশা কান্দে রে, বিবি গুনেরা সকলেই কান্দে। সারাটা রাত পার হয়ে গেল, কাফের বেঈমানদের অত্যাচার তখন খুব বাড়াবাড়ি। আমার নবীরে যেখানে পাবে সেখানেই হত্যা করার চেষ্টা। মায়েশা কান্দে, বলে আমার স্বামী কই? বেলাল, ও বেলাল, আমার স্বামী রে আইনা দাও। আল্লাহু আকবার। এইবার কি একটা ঘটনা ঘটে গেল। বেলাল দৌড়াইয়া চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। বেলাল কই? মায়ার নবী কই? নবীরে কেন নিয়ে আসলেন? আরে বেলাল। বেলাল ডাক দেয়া কয়, ওমর, তাড়াতাড়ি নামাজ পড়ো,
আমার মায়ার নবী বাসার মধ্যে নাই, সারাটা রাত নবী বাসায় ফেরে নাই, বাড়িতে যায় নাই। তাড়াতাড়ি একজন গিয়া ইমাম হইয়া নামাজ পড়লেন। বলে নবী কোথায় গেছে? বলে নবীর খোঁজ পাওয়া যায় না। মসজিদে নববীর মধ্যে বাজান মসজিদ ভরা সাহাবী, ভরপুর সাহাবী, শুধু কান্দে, আমার নবী কোথায় গেল, নবী কোথায় গেল। যেখানেই বলে নবী নাই, সবাই কান্না করে, শুধু কান্দে আর কান্দে। আমার নবীরে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম এরকম করে ঘোড়া নিয়ে বাহির হয়ে গেল। মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি করে, না না নবীরে পাওয়া যায় না। একদিন চলে গেল, নবী নাই, নবীরে কোথাও খুঁজে পাওয়া যায় না। এইদিকে কান্নার রোল পইরে গেল, মদিনার মধ্যে কান্নার রোল পইরে গেছে। বাজারের মধ্যে কান্না, মদিনার গলিতে গলিতে কান্না। মায়ের স্তনে শিশুরা দুধ পান করে, যেই শুনে নবী নাই। ও আমার আব্বা রে, ওই ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে দেয়। ওই মাঠের মধ্যে ওর দুম্বা গুড়া পাথর চাটে, পাথর চাটা বন্ধ করে দেয়, যেই শুনে নবী নাই। জ্বর দাঁড়ায় উঠে, চোখ দিয়ে পানি পড়ে। দুম্বা গাদাগুলো কোনো খাবার খায় না, পানি খায় না। সাহাবায়ে কেরাম কান্দে, ওমর ওসমান আলী কান্দে, বেলাল ফোফায়া ফোফায়া কান্দে। বেলাল কান্দে আর কয় নবী গো, আমি বেলাল আপনি নবীকে পাওয়ার জন্য কত কষ্টই না করলাম। নবী আপনি কোথায় গেলেন? আপনারে আমরা খুঁজা পাই না। বেলাল কান্দে, ফাতেমা কান্দে, হাসান হোসাইন কান্না শুরু করে দিল, সবাই কান্দে। ওই মদিনার পাখিগুলা পর্যন্ত ডাকা ডাকি বন্ধ করে দিল, কিসির মিসির কলরবগুলা বন্ধ হয়ে গেল, মদিনার বাতাস পর্যন্ত থেমে গেল। রে আমার তারাশের ভাই, ওরে আমার পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মতিনি হইছো একটা বার চিন্তাও করে দেখলা না? আমার নবী নাই, একদিন পার হয়ে গেছে, মদিনার মধ্যে শুধু কান্নাকাটি লেগে গেল। খোঁজাখুঁজি করে দ্বিতীয় দিন চলে গেল, দ্বিতীয় দিনে কোনো নবীরে পাইলেন না, কোথাও নবী নাই। ওমর বাজান চোখ খানা লাল হয়ে গেছে কান্না করতে করতে, শুধু কান্দে, ওজর ধরে কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, আবু বকর কান্দে, নবী আমার কোথায় গেল রে? সমস্ত সাহাবীরা কান্না করে, নবী আমার নাই। এইবার বাজান ওমর কি করলেন? তরবারি কোষ মুক্ত করলেন। কোষ মুক্ত করার পর এইবার গোড়ার উপরে চড়িয়া বাজান কাফেরদের ডেরার মধ্যে চলে গেল। কাফেরদের ডেরায় ওমরকে দেখিয়ে কাফেরেরা ভয়ে থর থর করে কাঁপে। মরলে জালালি তবিয়তের মেজাজ নিয়ে কেন আইছো? আমার নবী কই? নবীর তাড়াতাড়ি দে রে, মদিনার কাফেরেরা তাড়াতাড়ি দে, আমার নবীর খবর দে, নাইলে একটা কাফেরের বাচ্চারাও ছাড়বো না। আল্লাহু আকবার জোরে কান, আরো জোরে কান, আল্লাহু আকবার। একটা কাপের কেউ ছাড়বো না। নবী কোথায় গেছে তাড়াতাড়ি বলো। কাফেরা করো জোর অনুরোধ করে, ও বায়ু নবী কোথায় গেছে আমরা জানি না, সত্যই করে বলি আমরা জানি না। আমরা তোমার নবীরে মারধর করি নাই, গুণ করি নাই, অন্য কোথাও গিয়া খোঁজাখুঁজি করো। ওমর বলে সত্য করে বলো। বলে হ্যাঁ সত্যই কথা বললাম, তোমার নবীরে তো আমরা দেখি নাই। আহারে 2 দিন যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার মাঝ দক্ষিণার আম্মা জান শোনো, মা ফাতেমা কেমন মহিলা রে, মা ফাতেমা কি সুন্দর করে জান্নাতের সরদারিনী হয়ে গেল। এই মা ফাতেমা আমার নবীদের দুলালি বিটি, আদরের বিটি ফাতেমা, কেন্দে কেন্দে বাজান বুক জড়ায়া দেয়।
ফাতেমা শুধু কান্দে আর কান্দে। ওই যে নবীজির দুইটা নাতি ভাই ইমাম হাসান হুসাইন, তারাও কান্দে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এইদিকে আলীর ঘরের মধ্যে খাবার নেই, মা ফাতেমা শুধু পাতিলের মধ্যে এরকম পাথর দিয়া জাল করে। হাসান হুসাইন ডেকে কয়, ও মা, পেটের মধ্যে বড় ক্ষুধা রে, তোমার রান্না কি শেষ হবে না? ফাতেমা একটা কয়, সন্তানের আর একটু ধৈর্য ধরো, এই তো প্রায় হয়ে গেছে, কি রান্না করে তা বলে না। আরে দুইটা সন্তান কেমন যেন পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেল। কিন্তু আম্মাজান রে ডাক্কা কয়, ও আমার আম্মাজান ফাতেমা নবীর বিটি, আমরা তোমার সন্তান ইমাম হাসান হুসাইন, আমার নানা কেন আসে না? মারে আমার নানা কেন আসে না? এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে। আমার নানারে যদি একবার আমি দেখি, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় যায়। আল্লাহু আকবার। আমার নবীরে কোনো ক্ষুধার্ত ব্যক্তি দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়। এত বরকতের নবী, এত সুন্দর নবী, এত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ বলেন। আমার নবী 3 দিনের মাথায় একেবারে পেরেশান হয়ে গেলেন। মানে মা ফাতেমা পেরেশান, হাসান হোসেন কান্দে, আলী কান্দে, হাই রে আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়। আব্বাজান খারাপ লাগতেছে, তাহলে মন মানুষের থেকে আমার একটু মার হাবা জোরে কর, আরো জোরে কর মার হাবা। হাই রে হাই আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়, বাঙালি ভাই। হাই রে হাই আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়। জংলাই জংলাই গুইরা গুইরা, জংলাই জংলাই গুইরা গুইরা, আমার নবীজির দেখায় আমি নাহি পাই। হাই রে আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায় বল? হাই রে হাই আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? ওরে হযরত বেলাল কান্দে কান্দে, হযরত বেলাল কান্দে কান্দে, বুকানা বাসায়া দে। আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? হায় রে হায় আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? ও মা ফাতেমা কান্দে কান্দে, মা ফাতেমা কান্দে কান্দে, চোখানা বাসায়া দে। হায় রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়? হায় রে হায় আমার এতিম বাবার দেখা পাব কোন জায়গায়? আল্লাহু আকবার বলো। আমার ভাই রে, আমারে তাকাইয়া দেখো না বাবা, আমার নবী 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় বাজান সাহাবীরা শুধু কান্নাকাটি করে, আমার নবী কোথায় গেল রে? নবীরে তো খুঁজে পাওয়া যায় না। আরে মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেল, মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেল বাবা। বেলাল কান্দে, আহারে ওমর ফারুক কান্নাকাটি করে কয়, আমি ওমর বেঁচে থাকতে নবী আমার কোথায় যাবে? আমার নবী তো কোনোদিন রাগ করিয়া কোথাও যায় না।
আমার নবী এত সুন্দর নবী, আহারে নবী নাই মদিনার ধুলা বালিগুলা বেমানান হয়ে গেছে, আমার নবী নাই মদিনার গাছগাছালিগুলা বেমানান হয়ে গেছে, আমার নবী নাই ওই মদিনার প্রাণীগুলাও কেমন যেন খানা পিনা বন্ধ করে দিছে। একটা উট যদি নবীরা চেনে, একটা উট চুম্বা গাদা যদি নবীরা চেনে রে, আহারে বনের বাঘ আমার নবীরে চেনে। আর তুমি আমি এত পুরা কপাল্লা উম্মত, আমার সোনার নবীরে চিনলাম না। ও বাজান তাকায় দেখো আমার নবী 3 দিনের বেলার ঘটনা, নবী নাই নবী নাই। ওমর ফারুক দেখতে বলে চলো এবার আমরা মদিনার থেকে আমরা দূর দেশে যাব, মদিনার সাইডে যেইগুলো দেশ আছে ওই জায়গায় আমরা যাব, মরুর ময়দানে খোঁজাখুঁজি করব, তোমরা যে যার মতো পারো সরায়া যাও। কিন্তু ওমর, ওসমান আলী, আবু বকর এই 4 জন সাহাবী বললেন, ওমর বললেন আমি আগে আগে যাব, তোমরা আমার পেছন পেছন আসো। ও ওমর তুমি কই যাইবা, কোথায় গেলে নবী পাইবে, নবীরে কোথায় গেলে পাইবে বলে আমি জানি না, 2টা চোখ দেই দিকে যায় ওই দিকে যাব আমার মায়ের নবীরে খোঁজার জন্য। রে আমার তারা আসে রে ভাই, শোনো রে এইবার বাজান এরকম দু মরুভূমি পার হইয়া বাজান মদিনার এরিয়া সেইরা অন্য এরিয়ায় গেলেন। আহারে যাইয়ে দেখি পাহাড় দেখা যায়, পাহাড়, ওই পাহাড়ের সাইডে কিছু রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। কাদের সঙ্গে দেখা হইল? রাখালের সঙ্গে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন আপনারা? ঠিক আছে ইনশাল্লাহ চালাবো তো। হ্যাঁ ভাই স্পিকার দেখছে ভাই, সালাম। এইবার দেখায় দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, ও রাখালেরা, রাখালেরা রে আমার নবীরে তোমরা দেখছনি, আমার নবীরে দেখছনি? রাখালেরা ডাকদা বলেন না না তোমার নবীকে কাউরে চিনি না, কাউরে দেখি নাই। ওমর, ওসমান আলী ডাকদা কয়, ও রাখাল ভাই একটু খেয়াল করে বলো না কোথাও কি দেখছো কোনো মানুষ? আমার নবীর এত সুন্দর চেহারা, বাদামি রঙের আমার নবীজির চেহারা, ফর্সা বরণ। আমার নবী না একেবারে ফর্সা, না একেবারে কালো, দুধে আলতা গায়ের বরণ, এত সুন্দর চমৎকার চেহারা আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবীর ভুরু মুবারক তলোয়ারের মতো। সুবহানাল্লাহ জোরে। ও রাখালেরা শুনো, আমার সোনার নবীর রকম নাক মুবারক এইরকম, আমার নবীজির ঠোঁট মুবারক 2টা গোলাপের পাপড়ির মতো, আমার নবীজির চেহারায় দাড়ি মুবারক এইরকম, আমার নবীজি এইরকম উচ্চতার মানুষ, না বেশি লম্বা বা এরকম না বেশি খাটো, আমার নবী মাঝারি তবিয়তের নবে। আমার নবীর হাতের তালুর মধ্যে কোনো ফাঁকা নাই, আমার নবীর পায়ের তালুর মধ্যে কোনো ফাঁকা নাই। আহারে আমার সোনার নবী কত সুন্দর নবী, কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আমার নবী কত সুন্দর নবী রে। নবীজির চেহারার বর্ণনা দিয়ে বলে, ভাই তোমরা তো আরবিয়ান মানুষ, তোমাদের ভাষা আমরা তেমন বুঝি না, কিতাবের ভাষায় এরকম আসছে। ওই রাখাল ডাকতে বলে, কাউরে চিনি না, তবে একটা শব্দ শোনা যায়। কি শোনা যায়? শব্দ শোনা যায়। ওমর ডাকতে বলে, কোথায় শব্দ শোনা যায়? বলে ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে গুহা আছে, সম্ভবত গুহার থেকে আওয়াজ আসে। বলে আপনারা কি দেখছেন? কয় দেখি নাই, তবে আওয়াজ শোনা যায়। বলে কিসের আওয়াজ, কেমন আওয়াজ? এইবার ওই রাখালেরা ডাকতে বলে, ও আরবিয়ান মানুষেরা, ও মদিনার মানুষেরা শোনো, একটা আওয়াজই আমাদের কানে আসে, শুধু কান্নার আওয়াজ, কান্না করে, গুনগুন করে কান্না করে, আর বলে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি
উম্মতি। আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছে। ও মাঝ দক্ষিণের যুবকেরা, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছে। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছে। বলো, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছে। মারহাবা কোন একবার। আমার নবীজি ওই গুহার উপরে বসিয়া শুধু কান্দা, রব্বি হাবলি উম্মতি বলে কান্দা। ওমর ফারুক লাভ দে দাঁড়ায় পায়, ওরে সাহাবি ভাইরা শুনো, আমার বোঝা বাকি নাই। এই সুরে অন্য কেউ দুনিয়ার কেউ কান্না করবে না, এই কথা বলে অন্য কোন নবীরাও কান্না করবে না, একমাত্র আমার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে পাইয়া গেছি, চল রে চল, তাড়াতাড়ি পাহাড়ে ও 3 দিনের অনাহার সব। নবীর টেনশনে কোনো সাহাবী ঠিক মতো খাবারও খায় নাই, ঠিক মতো খাবারও খায় নাই। পেটের মধ্যে বড় ক্ষুধা রে, এই ক্ষুধা নিয়ে বাজান পাহাড় বেয়ে ওঠা অনেক কষ্টকর, অনেক কষ্টকর কথা। ওনারা এত কষ্ট করে করে পাহাড়ে উঠে গেলেন। সোনার বন্ধু আমার, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব আব্বাজান, আর অল্প কিছু কথা বলে বিদায় নিব রে আব্বা। অনেক রাত্র হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। এইবার সাহাবায়ে কেরাম কি করলেন, এরকম করে অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে ওঠার পরে আরে যাইয়া দেখে ওমর ফারুক প্রথমেই ঢুকে দেখলেন গুহার মধ্যে অন্য কেউ না, আখিরি জামানার পয়গম্বর তোমার আমার এতিম নবী। আল্লাহু আকবার। তোমার আমার এতিম নবী সিজদা দিয়া সিজদায় পড়ে কান্দা, রব্বে হাবলি উম্মতি। ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কোন দশা হবে? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত কেমন হবে? ও মাঝ দক্ষিণের বাবারা, ও মাঝ দক্ষিণের যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। এমন একটা ঘটনা ঘটে গেল। ওমর ডাক দিয়ে এরকম গুহার সামনে গেলেন, গুহার দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আর কাঁদবেন না, আমরা আপনার সাহাবী আইসা গেছি। নবী গো, আমি ওমর আপনার কাছে আইসা গেছি গো নবী। নবী গো, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়া কত কাফেরের ষড়যন্ত্র শিকার হয়েছেন। আমি ওমর যেদিন থেকে কলেমা পড়েছি ওই দিন থেকে আপনি নবী ওপেনে কিন্তু দাওয়াত দিছেন। আমি সেই ওমর আইছি। নবী গো, আপনি মাথা উঠান, আর কাঁদবেন না গো নবী। নবী আর কাঁদবেন না, আপনি মাথা উঠান। আল্লাহু আকবার। আমার নবী মাথা উঠায় না, নবী আমার মাথা উঠায় না। ওমর বাজান ফেল মাইরা গেল। এইবার আসলো আলী। আলী আইসা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমি আলী আইছি, আপনি উঠেন, আমি আপনার জামাতা এবং আপনার সাহাবী গো নবী। ও নবী গো,
আপনি নবীর পকেটে যদি টাকা থাকতো আমি আলী খরচ করতাম, আপনার ঘরের মধ্যে যদি খাবার থাকতো আমি আলী সেই খাবার খাইতাম, না থাকলে না খায়া থাকতাম। নবী গো আমি আপনার সেই দুঃখের আলী, আপনি মাথা উঠায় দেন আর কাঁদবেন না। আমার নবী শুধু বলে রব্বি হাবলি উম্মতি, উম্মতের ব্যথায় ব্যতীত আমার নবে না না সেজদা উঠাই না। এবার আবু বকর এরকম করিয়া আলীও ফিল মারলেন। এবার আসলো আবু বকর। আবু বকর আইসা বলে নবী গো আপনার সঙ্গে আমি গুহায় কাটাইছি রাত, আপনাকে আমি সেভ করার জন্য মহাব্বত করে আমি একটা গর্তের মধ্যে আমার পা ঢুকায়া রাখছিলাম, বিষধর সাপ আমারে দংশন করছিল। নবী গো ওই দিন আমি আবু বকরের চেহারা লাল হয়ে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, আমার চোখের পানি আপনি নবুয়তি গালের উপরে পড়ার কারণে আপনি জাগ্রত হয়ে গেলেন, আমার পায়ে থুতু মোবারক লাগায়া দিলেন, সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, থুতু মোবারক দিলেই বিষধর সাপের বিষ পানি হয়ে যায়। হায় হায় বাঙালি, ও ব্রাজিল আর আর্জেন্টিনার মুসলমান নাকি ওরা ব্রাজিল আর আর্জেন্টিনার মুসলমান তাই না, তাদের জন্য খুব কাঁদে, একটা গোল খাইলে মনে যে কলজে ছিঁড়ে যাবে, অথচ আমার নবীর জন্য যাররা পরিমাণ মহাব্বত। কথা বলেন, আই তোমরা মুসলমান মোট গরু খেকে মুসলমান, প্রকৃত মুসলমান কম কম, না বললে ভুল হবে, আছে আল্লাহ ওয়ালা না থাকলে দুনিয়া কায়েম থাকতো না। কথা বলেন, কিন্তু আমি আপনি খারাপ। যখন পারলেন না, এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, আবু বকর ডাক কয় নবী গো আপনি উঠেন, আমি সে আবু বকর আইছি। আমার নবী মাথা উঠে না। এবার আবু বকর ফেল মেরে গেল। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ডাক দেখায় নবী গো মায়ার নবীজি আপনি মাথা উঠায় দেন, আমি এরকম করে ওসমান গনি আইছি, আমার ধন ভান্ডার আপনি নবীর জন্য আমি শত শত ধন ভান্ডার বিলীন করে দিচ্ছি। নবী গো আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনি উঠুন আর কান্না করবেন না। ওই গুহার মধ্যে নবী আমার আর কান্না ছাড়ে না। কান্না না ছাড়ার কারণে যখন এ সাহাবী ফেল মেরে গেল, উসমান বলল ভাই রে আর পারলাম না, নবী তো মাথা উঠায় না, নবী আমার মাথা উঠায় না। ওমর দেখতে বলে আলী কই, আলী আসো, আমি একটা বুদ্ধি পাইলাম। মারহাবা কোন না, কেমন বুদ্ধি? বলে এমন বুদ্ধি বাহির করছি নবী মাথা উঠাবেই। সুবহানাল্লাহ বলেন। যুবক ঘরে ইস্ক এসে গেছে তাই না? ভালো, এরকম ইস্ক আসা ভালো 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 বাবা। ওই ব্রাজিলের গোল দিছে, আর্জেন্টিনার গোল দিছে, ঠিকই কয় গোল, ওখানে ঠিকই শক্তি হয় তাই না? মাছ দক্ষিণের যুবকেরা খুব ভালো, তোমরা দেখতেছি চাপা চুপা বাপু ঠিকই আছে, ফাইন চাপা চুপা। মেলা জায়গায় গেছি চাপা বাঙা আছে না নাই, সারা রাত মোবাইল দেখছি, খালি মোবাইল ঘাটে, খালি মোবাইল ঘাটে, এরকম মোবাইল ঘাটে চাকানাকা চাকানাকা আছে না নাই? এরা সব জায়গায় আগে আগে থাকে, ওয়াজ মাহফিলে আগে আগে, বিয়া বাড়ু আগে আগে, বিয়ে বাড়ি আগে আগে থাকে। কেউ কয় ৫-৭টা শয়তানের বাক্স আনে, শয়তানের বাক্স এনে এই যে এই যুবকগুলাই কিছু কিছু আছে বাড়ি এলাক পাম মারা, কাকা ৫০০ টাকা দিলে ৫টা হিজড়া চলে যাবে, আছে না নাই? আসলে হিজড়া নাচায়, আবার এর হাতে মা বোনেরাও নাচে, পাই নাই। ওই মাঝে মধ্যে যাই তো মাহফিল করে, এত রাত্রিতে বাড়িতে যাই, মেলা বিয়ে বাড়ি দেখেছে, ওরে বাবারে দাদি চাষি গাড়ির নাচ দেখা যায়। পাই ময়নার বিয়ে হলো, সাবান গাম সাদি এলো, দেশ কইসে গেছে দেখছে বাবা, কই লাফা লাফা আছে না নাই? কই লাফা 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 রে লাফা আছে না নাই? খালি লাফা আর খালি ডিজে ড্যান্স,
আর এই যারে আমি নকল করছি। মা ফাতেমার বিয়া হলো হযরত আলীর সঙ্গে লো, দেখো দাসী উম্মে আইমান কান্দেলো, দেখো দাসী উম্মে আইমান কান্দেলো। হায় হায় মা ফাতেমার বিয়া হলো হযরত আলীর সঙ্গে লো, দেখো নবী আমার কান্দেলো, দেখো নবী আমার কান্দেলো। মিলছে না? মিলে নাই? আরো ময়নার গান কয় মা বোনেরাও নাচে রে ভাই, হাতে তালি দিয়ে দিয়ে লাগা লাগা আছে না নাই? রাগ করলা, রাগ করলা, বিসমিল্লাহ কহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি একটা কথা কই রাগ করবি? আমরা যদি আজকের মাহফিলে বসে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাজারে খরিদ করে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? যদি পারে, এই স্বার্থ অনুসারে যদি একটা তাকবীর দিতে বলি, তাকবীর দিবি? রাগ করলি? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কে কয় মাছ দক্ষিণ এই বাড়ির মাহফিলে লোক নাই? দেখেন তো লোক কত, লোক গুনে ফুরান যায় না। প্রিয় গ্রামবাসীরা তাবারক রেডি না? আপনারা রেডি আছেন তো? চালাবো না শেষ করবো? মানে কিছু কিছু লোকজন দেখে যে বা বা ওয়া শুনতে শুনতে গোম এসে শহীদ হয়ে যেতেছে। গোম গোম, হ্যাঁ গোম গোম ছাড়াইতেছে। যাই হোক, আমি আপনাদেরকে রসুলের জীবনী থেকে কিছু আলোচনা শোনাচ্ছি। আব্বাজানেরা খারাপ লাগতেছে আপনাদের? বলবো বলবো, শেষ করে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতর। এর আমার নবীর উম্মতের দল, এমন একটা ঘটনা ঘটে গেল। উমর দেখতে বলে ওরে আলী ভাই আয় আমার কাছে, আয় বুদ্ধি পাইয়া গেছি। কয় কি বুদ্ধি পাইলা? কয় আলী রে তুই বাড়িতে যাবি আর ইমাম হাসান হুসাইন সহ নবীর বেটি ফাতেমারে সঙ্গে নিয়ে আয়। আমার মনে হয় আমার নবীর বেটি ফাতেমা যদি আসে, আমার নবী মাথা উঠায় নিবে, আমার নবী আর কান্না করবে না। সাহাবীরা দেখ আমার নবী খাইছে কি খায় নাই আমরা তাও জানি না। 3 দিন পর নবীর দেখা পাওয়া গেল। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করিয়া বাবা, এরকম করিয়া বাজান ওই পাহাড় থেকে নামিয়া এমন দ্রুত বেগে ঘোড়া চালাইলেন। মদিনার এরিয়ার মধ্যে যখন গেল, মদিনার এরিয়ার ঘোড়ার পা আওয়াজ শোনা মাত্রই মদিনার মানুষগুলা ভিড় জমায়া দিল। আলী রে ও আলী, একা আইলি আমার নবীরে আনলি না। ও আলী আমার নবী কই, আমার নবী কই রে? বলে নবীরে পাওয়া গেছে, একটু সময় লাগবে, আমার কাছে বিড়ি জমাইও না, তাড়াতাড়ি আমার ফাতেমার কাছে যাইতে দাও, আমার বিবির কাছে আমি যাব। মদিনার অলিতে গলিতে বাজান খবর ছড়ায়া গেল। বলে কি চাও? বলে নবীরে পাওয়া গেছে, আসতে সময় লাগবে। আমার সোনার বন্ধুরা, আমার মাঝ দক্ষিণের বাবাজিরা, এই কথা অনুসারে বাজান যখন আলী কি করলেন, ফাতেমার দরজায় গেলেন। ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই কথা শোনেন, ফাতেমা আলীরে সালাম দিলেন। কি আলী ফাতেমাকে সালাম দিলেন কেমন করে? বলে দরজায় গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মানুষেরা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কোন আলী স্বামী, ফাতেমা বিবি। আলী স্বামী, ফাতেমা বিবি। আমগো বিবিদের আজকের দিনে আমরা কয়বার সালাম দিছি? কোন হ্যাঁ আমরা দিয়েছেন? ও বেটা সালাম পাওয়া গেছে, মারহাবা জোরে কর। হ্যাঁ সালাম দিবে, সালাম কালাম তো মুখে নাই, মা বোনেরও নাই, আমগো মুখেও নেই, সালাম কালাম নাই, খালি হাওয়ারি আর হ্যালো। এই যুবকেরা ঠিক কিনা কন? ওরে সালাম কালাম নাই রে বুকে দেখলে বললে হাওয়ারেও। বাংলা
বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ। জোরে কোন ঠিক কিনা? ওরে সালাম কালাম নেই রে মুখে দেখলে বলে হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়। বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হাইরে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? ওরে নুনান্তিদের পান্তা পুরাই তাদের ঘরে টিভি। এই এত বড় আকাশ, আকাশ কিনছে আকাশ, তাও কি দেখে? হিন্দি ছবি দেখে, হিন্দি। কই ভাই হিন্দি বোঝায়? কয় না হুজুর ও বুঝি না। কয় কি দেখেন? কয় দেখি যে দেখি এইটাই দেখে। ইংরেজি ছবি দেখে তাও বাংলা বুঝেই না, আবার ইংরেজি দেখে। তো এত বড় টুপি। ওরে নুনান্তিদের পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়, ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, হায় রে শাশুড়িরা বেটার বউকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? দেশের 12টা বাজাইল রে টিভি সিডিতে, দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে। কথা কোন ঠিক কিনা? ওরে দেশগুলো বান্ধাইরা গেল, ওরে দেশগুলো বান্ধাইরা গেল মোবাইল ফোনেতে। দেশের 12টা বাজাইল রে শিশু পার্কেতে। কথা কয় না, কথা কয় না? ও দেশের 12টা বাজাইল রে মার্কেটে, দেশের 12টা বাজাইছে রে মার্কেটে। মার্কেট করতে করতে শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সর্বনাশী মা টের পায় নাই। হাই রে মার্কেট করা করছে। আমগো উল্লাপাড়ার ঘটনা বললাম। উল্লাপাড়া শহরে এক আম্মাজান, বাইতে জানার কথা, এই কোলের মধ্যে শিশু নিচ্ছে। আহারে 4 মাসে 5 মাসে বাচ্চা। এইটা নিয়ে ও গেছে হইলো মার্কেট করবো। এদিকে গরম, মানুষের ঠেলা ঠেলি চাপ। ওরে বাবা রে বাবা, মিয়া মানুষের গাও দিয়ে আরো বেশি গরম। কথা কন না, আমি এক্সেস কথা বলি নাই তো, সঠিক কথাই বলছি। এই মহিলারা যে ভিড় জমাইছে আর যে গরম, ওই গরমের মধ্যে বাচ্চাটা এখন যেভাবে হোক মারা গেছে। মারা যাইয়া বাচ্চা শক্ত হয়ে গেছে। সর্বনাশী মাও এ দোহানে এক টান দেয়, ও দোহানে এক টান দেয়। ওয়া ভাই কে ভাই, ইয়ার দাম কত, ওর দাম কত, এই কইতেছে। লাস্টে অনেকক্ষণ পর ওনার মনে হয়েছে আমার বাচ্চাটা ঠিক আছে না। ওই সময় মা হাত দিয়ে দেখে এই বাচ্চা নড়েও না, বাচ্চা চলে কিচ্ছু, বাচ্চা ঘুমায় গেছে, জম্মের ঘুমানে। এই হলো আমার বাংলাদেশের মার্কেট করার সিস্টেম। স্বামী এনে দিলে ওইটা ভাল লাগে না। স্বামী এনে দিছে একটা জামা, ভাল লাগে না। এক আনছাও, অমকের বউ কি সুন্দর চুমকি এলা জামা আনছে, ওইটা আনতে পারো নাই। এ কথা কোন কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা যারা বিয়ে করছেন তারা এই ক্যান্সারে আবক্ত কিনা বলেন? এই ক্যান্সার আছে না? হ্যাঁ, সালাম কালাম নাই, রহমত কোত্থেকে আসবে, বরকত কোত্থেকে আসবে? শুধু অশান্তিকালে তারে নারে না, ধুমধাম মাঝে মধ্যে আওয়াজ শোনা যায়। কথা কোন কথা ঠিক কিনা? এর আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শুনিয়া দাও। আলী সালাম দিয়া বলে, বিবি কই? ফাতেমা ডাকতে বললেন, প্রাণের স্বামী আমার, আমার আব্বারে আপনি পাইছেন? বলে পরে কথা হবে, আগে আমার সন্তান দুইটারে বাহির করে আনো। ইমাম হাসান হুসাইন বাটি গানা নাই, গানা না থাকার কারণে ভালো করে হাঁটতেও পারে না, ঘোড়ার উপরে চড়িয়া। এরকম করিয়া হযরতে আলী ফাতেমা হাসান হুসাইন রে নিয়ে চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গেলেন, অনেক সময় লেগে গেল। ওরে আমার আব্বা যান, ও পর্দার অন্তলার মা বোনেরা, দিনের কান লাগায় শোনো রে। আল্লাহ এই জন্যই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন আমি আল্লাহরে পাইতে গেলে আগে নবীরে পাওয়া লাগবে। কোন নবীরে পাবা না, কোন নবীরে পাইতে চাও না, ওই নবীরে পাওয়াই লাগবে। দেখো কেমন নবী, কেমন নবী। ফাতেমা গেলেন, হযরতে হাসান হুসাইন তারাও কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে গুহার ধারে গেলেন। গিয়ে দেখে তিনজন চাবি দাঁড়াইছে, ফাতেমারে দেখে আড়াল হয়ে গেলেন। ফাতেমা ডাক ডাক কই রে প্রাণের স্বামী আমার আলী কই, আমার বাবা কই, আমার বাবার চেহারা কতদিন ধরে আমি ফাতেমা দেখি না। খালি দেখ দেখ ওই যে গুহা দেখা যায় ওখানে যাও। ফাতেমা গিয়ে দেখে তার সোনার বাবা সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার ভাই ফাতেমার একদম কয়, ও বাবা আমি তোমার বেটি ফাতেমা চইলাইছি বাবা, 3 দিন 3 রাত তোমার তো আমি পাইনি রে বাবা। ও বাবা তুমি এইখানে এসে কান্দো তোমার গুনাহগার উম্মতের জন্য। বাবারে আর কান্দা লাগবে না, তাড়াতাড়ি তুমি মাথা উঠায় নাও। ও বাবা আমি তোমার বেটি ফাতেমা আইছি। ইমাম হাসান হুসাইন দুই ধারে গিয়ে দাঁড়ায় কয়, নানা রে তোমার চেহারা দেখিলে পেটের ক্ষুধা নিবারণ হয় না। আমার হুসাইন আহমদ সিরাজি ভাইয়ের নানাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নানা নাতির সম্পর্ক ইমাম হাসান হুসাইন আর নবীর সম্পর্ক যেমন, এই দুনিয়ায় নানা নাতির সম্পর্ক তেমন। সুবহানাল্লাহ বলেন। আরে আমার ভাই তাকায় দেখো, দুইটা নাতি গিয়া গায় নানা রে মাথা উঠাও, 3 দিন ধরে কাউরে ঘোড়া বানাইতে পারি না। ও নানা মাথা উঠায় দাও। নবী আমার মাথা উঠায় না। ফাতেমা এত কান্নাকাটি করে, অনুনয় বিনয় করিয়া কান্দা, বাজান তুমি মাথা উঠায় দাও। আমার নবী আর মাথা উঠায় না, শুধু কান্দে। আরে তারাশের মানুষ এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে বললেন, বাবারে ও বাবা তুমি মাথা উঠাও আর আল্লাহরে দেখতে কয়, আল্লাহ আমি আমার 2টা সন্তান আমার বাবার গুনাহগার উম্মতের জন্য কোরবান করে দিলাম।